আগামী সপ্তাহে দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা নয়া মানুষ। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন তিনি। শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকেও শুভেচ্ছা। বেশ লম্বা একটা বিরতির পর সিনেমায় ফিরলেন, এই বিরতিটা কেন, আর নয়া মানুষের সম্পৃক্ত হবার গল্পটাও শুনতে চাই। খুব বেশি লম্বা না, আমার শেষ ছবি রিলিজ হয়েছিল 1971 সেই সব দিন। তো আমার মনে হয় একজন অভিনেত্রী এইটুকু গ্যাপ প্রয়োজন তার পরবর্তী ছবি রিলিজের জন্য। আর কাজ তো আসলে বন্ধ থাকে না, আমরা তো টুকটাক করে বিভিন্ন কাজ করতেই থাকি। নয়া মানুষ হচ্ছে একটা অসাধারণ সুন্দর জার্নির গল্প। এটা কাজ শুরু হয় 2022-এ, ফাইনালি 2024 এটা রিলিজ হচ্ছে আপনাদের সবার ভালোবাসায়। নয়া মানুষ সিনেমায় আপনার অভিনীত যে চরিত্রটি সেটি সম্পর্কে জানবো, এবং এই চরিত্রে অভিনয় করতে গিয়ে কি ধরনের প্রস্তুতি নিতে হয়েছিল। নয়া মানুষ সিনেমা অভিনয় করতে গিয়ে আমি খুব শর্ট নোটিসে টিমের সাথে আমি কানেক্টেড হই। খুব বেশি দিনের নোটিসে কানেক্টেড হইনি, আমি খুব বেশি সময় পাইনি প্রিপারেশন নেওয়ার। তবে সেটে অন স্পট পৌঁছানোর পর আসলে আমাকে কিছুই করতে হয়নি, ওরকম কোনো আলাদা করে ওরকম কোনো প্রিপারেশন নিতেই হয়নি। মানে ওখানে ওই চরের যেসব মানুষগুলো আছেন, ওই চরে যেসব মহিলারা আছেন, আমি ওনাদের সাথেই মিশে গিয়েছিলাম এবং ওনাদের সাথে কথাবার্তা বলা, ওনাদের সাথে সবসময় ওঠা বসা করা, ওনারা কিভাবে কথা বলছেন খাচ্ছেন, মানে ওনাদের সাথে এক ধরনের ফ্রেন্ডশিপ হয়ে যায় আমার। তো যেটা আমার আসলে সুজলা হতে আমাকে অনেক হেল্প করেছে, আমাকে আলাদা করে কোনো কিছু করতে হয়নি আর কি। আমরা প্রতিবেদনে দেখছিলাম, এমনকি আপনার কথা থেকেও যেমনটি শুনছি, একটা উপকূলবর্তী এলাকায় শুটিং হয়েছে, যেখানে ঘূর্ণিঝড় হওয়ার কারণে সেখানে একটা প্রতিবন্ধকতার মুখোমুখিও হতে হয়েছে। নয়া মানুষের গল্প আসলে কোন ধরনের কাহিনীকে কেন্দ্র করে গড়ে উঠেছে? নয়া মানুষের গল্প এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক বা সামাজিক প্রতিকূলতার ছোট পর্দার অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী এই সিনেমায় অভিনয় করেছেন, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? বিশেষ করে বড় পর্দায় স্ক্রিন শেয়ার করার ক্ষেত্রে তাদের সাথে অভিজ্ঞতা কেমন হয়েছে? এই ছবিতে তারা কেউ আমার অপরিচিত নন, সবাইকেই আমি চিনি, কোনো না কোনো ভাবে কখনো কাজ করেছি। আর যিনি প্রধান চরিত্র রণক ভাইয়ের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যেই একটা ছোট মেয়ে যে আসলে উষসী, ওর সাথে কাজের এক্সপেরিয়েন্স খুব ভালো। ও খুব ছোট কিন্তু ও থিয়েটার করে, ও ও মানে অসম্ভব লক্ষ্মী, অসম্ভব ভালো মেয়ে, আমাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে। তাছাড়া আশিস খন্দকার এর সাথে অভিনয় করার এক্সপেরিয়েন্স আমার খুব দুর্দান্ত। মানে আমি এটাও একটা কারণ ছিল নয়া মানুষের সাথে সাথে ঝাঁপিয়ে পড়ার নয়া মানুষ নিয়ে, কারণ আমি যখন শুনেছি যে সিনেমাতে আশিস খন্দকার অভিনয় করছেন, তখন আমি ভীষণ এক্সাইটেড ফিল করেছি যে ওনার সাথে কাজ করতে পারবো একই ফ্রেমে। যেহেতু সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে, তো একটু যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, কেন তারা আসবেন, কেন তারা আকৃষ্ট হবেন হলে গিয়ে সিনেমাটি দেখতে? কারণ ছবিটার গল্পটা খুবই কি বলবো, আরামদায়ক গল্প। খুব মানে মারামারি কাটাকাটি বা কোনো মানে ভায়োলেন্স ছাড়া, মানে এখানে ভায়োলেন্স কে ডিফারেন্ট ভাবে পোর্ট্রে করেছেন আমাদের পরিচালক। দরকার হয় একটা গল্পের জন্য, অনেক কিছুই দরকার হয়, এটাও ধরেন ওরকম একটা। আর ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা পরিবারের সবাইকে নিয়ে বসে দেখার মতো একটা সিনেমা। এটা সুন্দর একটা সোশ্যাল ড্রামা, অনেক অনেক সুন্দর সুন্দর সোশ্যাল ড্রামা এখানে আছে, অনেক সোশ্যাল প্রবলেমস এখানে আছে যেগুলো আমরা আসলে এই সিনেমাতে দেখতে পাবো। এবং মানুষের যে আসলে মানুষ হয়ে ওঠার একটা ব্যাপার, আমরা যে আসলে দিন দিন মানুষ
হয়েছে, আমরা জন্মেছি, কিন্তু আমরা যে মানুষ হয়ে বেঁচে আছি এটা যে ভুলে যাই। আমরা যে আসলে মানুষের উপরের মানে কাভার যেটা, সেটা নিয়ে আসলে আমরা বেশি মেতে থাকি বা বেশি উন্মাদিত থাকি। আমরা একটা মানুষের হৃদয় নিয়ে বা একটা মানুষের ভেতরটা নিয়ে আমরা কখনোই আসলে চিন্তা করি না যে মানুষটা কেমন, ভালো না খারাপ, বা কতখানি দয়া মায়া একটা মানুষের মধ্যে আছে, বা একটা মানুষের প্রতি একটা মানুষের কতখানি আসলে দয়া মায়া থাকা উচিত হিউম্যানিটির প্রতি। তো সেই এখানে ওই ওই বিষয়গুলো খুবই জোরদার ভাবে আছে এই সিনেমাতে। যে কারণে আমার মনে হয় যে সিনেমাটা দেখলে মানুষের ভিতরে এক ধরনের অদ্ভুত অনুভূতি হবে, এক ধরনের ভালো লাগার অনুভূতি, এক ধরনের আরামদায়ক অনুভূতি, একটা অদ্ভুত ইমোশন নিয়ে দর্শক বাড়ি যেতে পারবে। অনেক শুভকামনা থাকবে নয়া মানুষের জন্য এবং আপনার জন্যও, আপনার সামনের কাজগুলোর জন্য। অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেবার জন্য। নয়া মানুষের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, তার সাথেই কথা হচ্ছিল এই চলচ্চিত্রটি নিয়ে।